Guys, welcome back to a new vlog. আমি ঋষভ তোমাদের একটা নতুন ব্লগে স্বাগত জানাচ্ছি। So a very good morning into all my subscribers and all my viewers. So very sorry, কালকে হচ্ছে CHL ছিল, কালকে কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল এক্সামিনেশন। সো ইটস আ ভেরি টাফ এক্সামিনেশন, তার জন্য অনেক দিনে আমাকে প্রিপারেশন নিতে হয়েছে, আমাকে করতে হয়েছে। তো সব কিছু করে এই পরীক্ষাটা দিলাম। সো চলো দেখি কেমন হয়, জানি না। সো কালকে ব্লগও আপলোড করতে পারিনি, ভেরি সরি, বিকজ কালকে এতটাই হাঁপিয়ে গেছিলাম আর কালকে এত হয়ে গেছিলো যে এসে আর মনেও ছিল না। সো গাইস ইজ ভেরি সরি সেটার জন্যে, কিন্তু চিন্তা করো না, আজকে থেকে আবার রেগুলারিটি, সকাল হোক ইয়া সন্ধে, বিকেল হোক ও ইয়া রাত, একটাই জিনিস, ইন্ট্রো না হলে ব্লগ চলে না ভাই। ইন্ট্রো। এখন সবকট মানে বাড়ির সব কাজ হয়ে গেছে, এই ঘর মুছে পিহি চলে গেছে সকালবেলা, খাওয়া দাওয়া থেকে দিয়ে সব কিছু তো হয়ে গেছিলো। এখন আমি স্নান টান করে একদম ফুললি রেডি। এই মাও বাড়িতে চলে এসছে অনেকক্ষণ। তো চলো এবার আর পুজো টুজো দিয়ে নিই, তারপর খুব খিদে পাচ্ছে, এই কারণ সকালবেলা থেকে শুধুমাত্র তো ওই রুটি আর একটু মাংস খেয়ে আছি। সো এবার খিদে পাচ্ছে অনেক, আর তারপর খেয়ে দিয়ে শুয়ে যেতে হবে, কারণ বিকেলবেলা আবার জিমেও যেতে হবে। তো চলো ও তাড়াতাড়ি সব কিছু করে সেরে নিই। তো গাইস এখন যাচ্ছি হচ্ছে জিমে। তো জিমে গিয়ে আজকে একটু বেশি করে ওয়ার্কআউট করতে হবে, কারণ একদিন লস হয়ে গেলে মানে হচ্ছে সেকেন্ড দিন আর একটু বেশি করে ওয়ার্কআউট করতে হয়। সো চলো এখন ব্রেকস নিয়ে নিয়েছি, নিয়ে একদম সিএস হতে যাই, তারপর তোমাদের সঙ্গে দেখা করছি। সো গাইস এখন জিম থেকে বেরিয়ে এই বাড়ির পথে যাচ্ছি। দেখতেই পাচ্ছ যে কতটা ঘেমে গেছি আমি। এই মানে আজকে এই একদিন করে লুজ করে আরেকদিন করা মানে হচ্ছে খুব টাফ, কিন্তু বাট স্টিল করতে হচ্ছে। সো চলো এখন বাড়ির দিকে যাওয়া যাক। তোমরা তো জানো যে কতটা ঘেমে গেছিলাম, তো আমি তোমাদের সাথে তখন শেয়ার করছিলাম। সো এসে দেখি আরও ঘেমে গেছি। তো ভাবলাম যে কি করি, তো একটু চান টান করে, ওল্ড জামা কিন্তু চান টান করে নিয়েছি, একটু পুরো ফ্রেশ। তো চলো তো এবার একটু, খুব পায়ে ব্যথা, আজকে কার্ডিও করিয়েছে, খুব পায়ে ব্যথা হয়েছে। তো চলো একটু শুয়ে নিই। সো গাইস এখন আমার জন্য একটা হেলদি খাবার চলে এসছে, সেটা হচ্ছে দুধ, ওটস, একটু আপেল কুচো করে কাটা আর কলা। সো মা আমার জন্যে এই হেলদিভাবে এটা বানিয়ে এনেছে। সো চলো এটাকে খেয়ে নিই, এটা খুব হেলদি। আর জিম করে এসেছি তো তার জন্য তো সত্যিই হেলদি হবে। চলো খাওয়া দাওয়া ডান, আর এখন হচ্ছে ঘুমানোর টাইম শুরু। সো আজকের ব্লগটা যদি কিছু ভালো লেগে থাকে, সো প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন সবাই সুস্থ থাকো, ভালো থাকো এবং আর কিছু বলবো না। টাটা, গুড নাইট, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আমি ঋষভ তোমাদেরকে একটা নতুন ব্লগে স্বাগত জানাচ্ছি। সো আ ভেরি গুড মর্নিং টু এভরিওয়ান অ্যান্ড টু মাই অল সাবস্ক্রাইবার্স অ্যান্ড ভিউয়ার্স। তো আজকে ব্রেকফাস্ট থেকে দিনটাকে শুরু করছি, আর এই দেখো হাতে ব্রেকফাস্ট চলে এসছে, ডিম, কলা, পাউরুটি। চলো এটাকে খেয়ে নিতে হবে, কারণ তারপরে খেয়ে দিয়েই জিমে দৌড়োতে হবে। তো চলো তাড়াতাড়ি শেষ করে নিই। তো ব্রেকফাস্ট এখন হয়ে গেছে, আর এখন আমি এখন যাচ্ছি আমি রেডি হতে, কারণ জিমে যেতে হবে, জিমে গিয়ে নিজের হেলথকে ভালো রাখতে হবে। হ্যাঁ, জিমটা আমি এখন ফুললি রেগুলারলি করছি। সুইমিংটা তোমরা অনেকেও জিজ্ঞেস করছিলে যে তুই কি আর সুইমিং যাচ্ছিস না, তো বলছি না, অ্যাকচুয়ালি চোখে ইনফেকশন হয়ে যাওয়ার পর মানে আমাকে ডক্টর বলেছে হচ্ছে যে 4 সপ্তাহ, তো দিস ইজ দ্য লাস্ট উইক, মানে 4th উইক চলছে, এরপর তুমি যেতে পারো, কারণ মানে চোখের ব্যাপার তো, তাই একটু বেশি রেস্ট দিতে হবে, অনেকটা রেস্ট হবে। আমার চোখের প্রবলেম চলে গেছিলো যে রেড আইজ আর হচ্ছিল না, বাট স্টিল আমার রেড আইজের পরও একটা প্রবলেম হচ্ছিল যে আমার চোখ ভার হয়ে যাচ্ছিলো। সো সেটা নিয়েও বললাম, তো সেটা বললো যে সেটা নর্মালি একটু কম ফোন দেখতে হবে, একটু কম স্ক্রিনের সামনে থাকতে হবে, বাট স্টিল চলো এবার আর বেশি লেট করবো না, এবার বেরিয়ে পড়তে হবে। দেখা হচ্ছে জিমে। তো গাইস এখন জিম করে বাড়ি দিকে যাচ্ছি। সো বাড়িতে আজকে অনেকটা এক্সারসাইজ করলাম,
আমি প্রায় 2 ঘন্টা আজকে এক্সারসাইজ করলাম। এরকমভাবে আস্তে আস্তে করে এই টাইমটা বাড়াচ্ছি যাতে একটু তাড়াতাড়ি খেয়ে মানে একটু ভালো ফিট অ্যান্ড ফাইন থাকি। সো চল এবার বাড়িতে গিয়ে দেখা করছি। টিল দেন কি পৌঁছে। তো গাইজ এখন মায়ের একটা আদেশ আসলো যেহেতু সিকে মার্কেটের সামনে দিয়ে যাচ্ছি, তো সিকে মার্কেট থেকে একটু দই নিয়ে যেতে হবে। সো চলো এখন গিয়ে একটু দই নিয়ে যাই, কারণ দই লাগে ওই রায়তা বানানোর জন্য। রায়তা কিন্তু খুব খুব কাজ দেয়। চলো। সো গাইজ এখন দই নিয়ে এখন আমি যাচ্ছি হচ্ছে বাড়ির দিকে। সো খুব হাঁপিয়ে গিয়েছি, আমার তাড়াতাড়ি বাড়ি যেতে হবে কারণ বৃষ্টিও আসতে হবে, কারণ 2-4 ফোঁটা আমার চোখের চশমার উপর পড়লো। সো চলো তাড়াতাড়ি বাড়ি যাই, নইলে ভিজে যাবো পুরো। লেটস গো। তো এখন বাড়িতে চলে এসেছি আর এখন অনেক হাঁপিয়ে গেছি, তো আর টাইম ওয়েস্ট করবো না, একদম ডিরেক্ট বাথরুমে ঢুকে যাবো। সব কিছু করে চান টান করে পুজো টুজো দিয়ে তোমাদের সাথে আবার দেখা করছি। টিল দেন কিপ ওয়াচিং। জিম থেকে আসার পর 1 মিনিটও বসিনি, তারপর স্নান টান করে এই পুজো টুজো দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। আমি ঘুমাইনি, আজকে একটা মানে ওই পুরোনো অ্যামেজিং স্পাইডারম্যানটা আমার দেখা হয়নি, তো সেটাই দেখছিলাম। সো এখন বাজে হচ্ছে সন্ধ্যে 7:30। মা গেছিল হচ্ছে যোগাতে, আর যোগা করে চলে এসছে। মাও ডায়েট ফলো করছে, আমিও ডায়েট ফলো করছি, কিন্তু আজকে রাত্রিবেলা মা বলছে নাকি একটা ট্রিট দেয়, দেখি। কারণ অ্যাকচুয়ালি মায়ের মানে ফার্স্ট পেমেন্ট এসছে ফ্রম দ্য স্কুল। সো মা একটা বড়ো সড়ো একটা ট্রিট দিতে দিয়েছে আমাদেরকে। সো চল দেখি যদি রাত্রিবেলা মা নিয়ে যায়। এখন বিকেলবেলার চা চলে এসছে হাতে, ফিনিশ করে নিতে হবে এটাকে তাড়াতাড়ি। তো যেহেতু মা খুব হাঁপিয়ে গেছিলো এবং মা বললো যে আর রাত্রিবেলা মায়ের একদম মানে ক্ষমতা নেই এই গিয়ে খাওয়ার, তো আমরা কি করলাম, আমি মাকে এসে বললাম যে মা তাহলে ঠিক আছে বাইরে না গিয়ে এলাম, বাড়িতে আনিয়ে নিই। তো মা আমাদের জন্যে এই বিরিয়ানি আনিয়েছে তো চলো বিরিয়ানি অর্ডার তো দিয়ে দিয়েছি। ও হ্যাঁ, ফিশ ফিঙ্গার, থ্যাংক ইউ। তো ফিশ ফিঙ্গার ও মা বলে দিয়েছে। সো ফিশ ফিঙ্গারও আসছে, তো আসলে আমি তোমাদেরকে দেখাচ্ছি। এবং বাবা আর আসতে এখনও একটু দেরি হবে। বাবা এসেছিল, বাবা এসে আবার একটা নিউজ ডিবেটে কল করলো যে স্যার আপনাকে দরকার, তো বাবা এখন চলে গেল। সো বাবা যখনই আসবে তখনই আমরা খেয়ে নেবো, কারণ বিরিয়ানি লোক কেউ সামলাতে পারে না। অ্যাজ আ ফুডি কলকাতায় থেকে বিরিয়ানির লোক কেউ সামলাতে পারে না, সত্যি বলছি। যেরকম মা বলেছিল আমাদেরকে আজকে খাওয়াবে বিরিয়ানি, একদম রেডি। এখন সব গরম হচ্ছে, হাতে হাতে মা দিচ্ছিল, তো আমি আমারটা নিয়ে এখন এসি ঘরে চলে এসেছি। উফ, দেখে না সুস্বাদু মনে হচ্ছে। চলো তাড়াতাড়ি খেয়ে দিই, কারণ বিরিয়ানি লাভার আমি, তাড়াতাড়ি খেতে হবে।